মিড ডে মিলের প্রতি বাচ্চাদের আকর্ষণ বৃদ্ধি ও বাড়তি পুষ্টি যোগাতে এবার তিথি ভোজনের উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এদিন বিদ্যালয়ের সহশিক্ষক সেলিম শেখ তার পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের 192 জন ছাত্রছাত্রীকে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি, চাটনি এবং নলেন গুড়ের রসগোল্লা খাওয়ান। এছাড়াও প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পড়াশোনার জন্য 3টি করে খাতা, পেন্সিল, রাবার, ইরেজার, রং পেন্সিল এবং পেন্সিল বক্স তুলে দেন। আজ আমাদের বিদ্যালয়ে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি হয়েছে, আর সাথে দই মিষ্টিও রয়েছে। আমরা খুব খুশি। তোমার নাম? খুব আনন্দ হয়েছে। পুণ্যতিথি অথবা অঞ্চলভিত্তিক অনুষ্ঠান উপলক্ষে শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে তিথি ভোজন প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দৈনিক সরকারি খরচে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যেমন মিড ডে মিল খাওয়ানো হয় তেমন খাওয়ানো হবে। পাশাপাশি যদি কোনো শিক্ষক শিক্ষিকা কিংবা কোনো অভিভাবক তাদের সন্তানদের জন্মদিন, বিবাহ বার্ষিকী বা যে কোনো আচার অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের কিছু খাওয়াতে চান, সেক্ষেত্রে স্কুলের অনুমতি নিয়ে তারা তা করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র যে সংশ্লিষ্ট স্কুলেরই শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা এ কাজ করতে পারবেন তেমনটা নয়, বাইরেও যে কেউ যদি ছাত্রছাত্রীদের খাওয়াতে চান তারাও স্কুলের অনুমতি সাপেক্ষে সে কাজ করতে পারবেন। ফলে ছাত্রছাত্রীদের খাওয়াতে যে টাকা দেবেন তারা সেই অর্থ সেদিনের মিড ডে মিলের সঙ্গে যুক্ত করে ছাত্রছাত্রীদের আরো ভালোভাবে খাওয়ানো হবে। সরকারিভাবে এই উদ্যোগের নামকরণ করা হয়েছে তিথি ভোজন। আজকে বিদ্যালয়ে মিড ডে মিলের তিথি ভোজনের আয়োজন করা হয়েছে। মূলত আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম শেখের পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে আজকে এই তিথি ভোজনের আয়োজন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে বিভিন্ন রকমের স্বাদের পরিবর্তন করা, তাছাড়াও তাদের উপস্থিতির হার বৃদ্ধি করার জন্যই মিড ডে মিলে তিথি ভোজনের আয়োজন। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, বিদ্যালয়ের মিড ডে মিলে একঘেয়েমি খাবার খেয়ে যাতে স্কুলের প্রতি পড়ুয়ারা আগ্রহ না হারায় তাই ভিন্ন স্বাদের পুষ্টিকর খাবার তুলে দিতে এই উদ্যোগ। পাশাপাশি স্কুল ছুট বা ছাত্রছাত্রীদের উপস্থিতি যাতে বৃদ্ধি পায় সেই দিকটিও সুনিশ্চিত করতে এই উদ্যোগ। এদিন তিথিভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় জানবাজ শেখ, নবদ্বীপ ব্লকের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্য বিদ্যালয় শিক্ষকগণ। উল্লেখ্য, সরকারি ও সরকার পোষিত স্কুল, মাদ্রাসা, প্রাইমারি প্রাথমিক স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী অবধি পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হয়। এজন্য প্রাথমিকের পড়ুয়াদের জন্য দৈনিক মাথাপিছু 6 টাকা 19 পয়সা ও হাই স্কুলের জন্য মাথাপিছু 9 টাকা 29 পয়সা খরচ দেয় সরকার। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।